আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন এবং ১৬ লক্ষ নবী রাসূলের মধ্যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল সাদা হয়ে গিয়েছিল, তাছাড়া কোন নবীর চুল সাদা হয়নি। যৌবন থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলের দ্বারা তার দ্বীনের কাজ সমাপ্ত করে নবীদেরকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন। সুতরাং যৌবন কালের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও আছে। জোরে বলুন, কথা ঠিক না? তাছাড়া নবী রাসূলদেরকে আল্লাহ পাক বুড়ো বানালেন না কেন? এজন্য যৌবন কাল মানুষের জীবনের একটা উত্তম পাঠ। মানুষের জীবন ৩ ভাগে বিভক্ত: শৈশব, যৌবন, বৃদ্ধ। শৈশব কালে মানুষের জ্ঞান আকল পরিপূর্ণ হয় না, এজন্য আমাদের ছেলেমেয়েরা শৈশবে ওরা খেলাধুলায় অভ্যস্ত হয়। জোরে বলেন, কথা ঠিক না? যৌবন কালে মানুষ জ্ঞান পরিপূর্ণতা লাভ করে আস্তে আস্তে, আর তারা অসাধ্যকে সাধ্য করতেও সক্ষম হয়। বৃদ্ধকালে মানুষ হয়ে পড়ে দুর্বল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব পছন্দ করতেন এবং যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় এই প্রেক্ষিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১৭ বছর, ওই সময় নবীজি দেখলেন হরবুল ফুজ্জার মক্কায় যুদ্ধ চলে, গৃহযুদ্ধ। নবীজির চাচা, নবীজির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরাও ওই যুদ্ধে লিপ্ত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হরবুল ফুজ্জারে আমি আমার চাচাদের তীর এগিয়ে দিয়েছি, আমি তীর নিক্ষেপ করি নাই। পরক্ষণই আমার দৃষ্টিতে আসলো বিষয়টা যে আমি ১৭ বছরের তরুণ, আর আমার বংশের লোকেরা সাধারণ একটা বিষয় নেই গৃহযুদ্ধ করবে, তা তো হয় না। অতএব যেন মক্কার মধ্যে কোনো ধরনের গৃহযুদ্ধ না হয়, নারীর সতীত্বের উপরে কেউ যেন আঘাত করতে না পারে, কোনো আমানতদার যেন আমানতের টাকা মেরে না খায়, কোনো নেতা যেন সমাজের উপরে নিজের কর্তৃত্বকে প্রকাশ করে সমাজকে কলুষিত করতে না পারে, এই পদক্ষেপ আমার গ্রহণ করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই নিমিত্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন বন্ধুকে ডাকলেন। বন্ধু কারা দেখেন, একজনের নাম ছিল ফজল, আর একজনের নাম ছিল ফাজেল, মুফাজ্জল, ফুজাইল। মানে ৪ জনের নামের মধ্যে ফজল আছে। ফজল, ফাজেল, মুফাজ্জল, ফুজাইল এবং আমাদের নবী, এই কয়েকজনকে নিয়ে আল্লাহর হাবিব বললেন, আমরা একটা সংগঠন করব, যেই সংগঠনের নাম হবে হিলফুল ফুজুল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শান্তি সংঘ যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন এবং আল্লাহর হাবিব বলে দিলেন, আমাদের এই সংগঠনের কাজ হবে সমাজের মধ্যে কোনো অনৈতিক কার্যকলাপ আমরা হতে দেব না। কোন কর্তৃত্ববাদীকে তার কর্তৃত্ব অন্যায়ভাবে তার কর্তৃত্ব শক্তি দেখাতেও আমরা দেব না। নারী রাস্তায় হেঁটে যাবে রাত ২টায়, কোন বদমাইশ যেন ওই মেয়েটার চেহারার দিকে ফিরেও তাকায় না, এমন পরিবেশ আমরা মক্কায় করব। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, বলুন আল্লাহর রাসূলের বয়স কত? জোরে আওয়াজ দিয়ে বলেন, বয়স কত? নবীজির বয়স ১৭। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদক্ষেপ গ্রহণ করলেন। আমাদের দেশের ১৬, ১৭, ১৫ বছরের ছেলেদেরকে
ওদের নুডলস খাওয়াইতে দেখা যায় ওর মা এদেশের ভদ্র ফ্যামিলিগুলোতে 15 বছর বয়সের ছেলেকেও নুডলস হাত দিয়ে তুলে খাওয়ায়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক বললাম। ওর দ্বারা কি সমাজ সংস্কার, ওর দ্বারা কি জাতির উন্নয়ন, জাতির ভবিষ্যৎ আমরা আশা করতে পারি? জোরে বলেন, আশা করতে পারি না। কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের জীবনীতে দেখলে আমরা দেখি এই বয়সের যুবকেরাই পৃথিবীর পরিবর্তন করে দিয়েছেন, সমাজকে পাল্টিয়ে দিয়েছেন। এমন ভুরি ভুরি নজির আমাদের কাছে আছে। আমার ভাইরা, আমরা যদি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের কথাই যদি আমরা বলি, কাজী নজরুল তার 32 বছর বয়সের মধ্যেই সব কবিতা, সাহিত্য ইত্যাদি রচনা করে শেষ করে দিয়েছেন। শত শত গান তিনি রচনা করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের নাতও তিনি রচনা করেছেন। কবি নজরুলের যৌবনটা ব্যয় হয়েছে ভালো কাজের মধ্যে। বয়স যখন 40 পার হয়ে গেছে, কবি নজরুলের ওই সময় ব্রেনটা ঠিক ছিল না। উনি ওনার ব্রেনের ভারসাম্যতা হারিয়ে ফেলেন। অনুরূপভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যত ভালো কাজ, ছোট গল্প, বড় গল্প, নাটিকা, সাহিত্য ইত্যাদি কবিতা যা রচনা করেছেন, সব করেছেন যৌবনকালে। বলেন কথা ঠিক না? যত বড় বড় পৃথিবীতে মহামনীষী আছে, সব মহামনীষীরা তাদের যৌবনকেই কাজে লাগিয়েছেন। বুড়ো বয়সে গিয়া কেউ বড় কোনো কাজ হাতে নিতে পারেন নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আচ্ছা, আমি যদি আগে বর্তমান বিশ্বের আধুনিক মনীষীদের কথা আমি বলে নেই। নেপোলিয়ান ইত্যাদি জয় করেন যখন, ওই সময় তার বয়স মাত্র 25 বছর। সুবহানাল্লাহ করে বলেন। আইনস্টাইনের কথা যদি আমি বলি, আইনস্টাইন সে তার তত্ত্ব যখন তিনি আবিষ্কার করেন, ওই সময় আইনস্টাইনের বয়স ছিল মাত্র 16 বছর। সুবহানাল্লাহ বলে। আরো কাছের কথা যদি আমি বলি, আমাদের উত্তরবঙ্গে বগুড়াতে একটা মাজার আছে, মহাস্থানগড় আছে না? আচ্ছা, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? মহাস্থানগড়ের মাজারে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, এই আল্লাহর ওলির নাম হলো শাহ সুলতান বলখী রহমাতুল্লাহি আলাইহি। চেনেন ওনাকে? না। শাহ সুলতান বলখী, ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বলখ রাজ্যে। শাহ সুলতান বলখীর বাড়ি। বয়স যখন 16 বছর, শাহ সুলতান বলখীর আব্বা তাকে সিংহাসনে বসালেন। বললেন, বেটা, আমার অবর্তমানে তুমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে আমি বেঁচে থাকতে একটু দেখে যেতে চাই। কয় বছর বয়স? জোরে 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 আওয়াজ দিয়ে জোরে। 16। সিংহাসনে বসলেন তিনি। শাহ সুলতান বলখী রহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধুরে, কিতাবের ভিতরে লেখে আল্লাহর বান্দার সিংহাসনে বসে ওনার কেমন যেন ভালো লাগে না। কারণ ছেলেটা ছোটবেলা থেকেই কেমন যেন দরবেশদের সাথে ওঠা বসা করে বেশি, আলেম ওলামাদের সাথে তার চলাফেরা। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবার কাছে গিয়ে বলে, আব্বা গো, আমি আর আপনার এই রাষ্ট্রীয় সিংহাসন চাই না। কেন বেটা কেন? এগুলো আমার ভালো লাগে না। আমি এমন রাজ্যের বাদশা হতে চাই যেই রাজ্যের বাদশাহী করতে শাহী মুকুটের প্রয়োজন হয় না। মুকুটবিহীন বাদশাহী আমি করতে চাই। শাহ সুলতানকে তার বাবা জিজ্ঞাসা করলেন, মুকুটবিহীন বাদশা আবার কি? কয় দুনিয়ার ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দারা ইচ্ছা করলে গোটা দুনিয়াকে এক মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পড়তে পারেন, আবার মুহূর্তের মধ্যে হাত থেকে বের করে দিতে পারেন। এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আছে, ওনারা হলেন মুকুটবিহীন বাদশা। তো আমি এইগুলো চাই না, আমি চলে গেলাম। ও বন্ধু, বাবার কাছ থেকে বিদায় নিয়ে তীর জঙ্গলের দিকে পথ চলা শুরু করলেন।
তদানীন্তন কালের এক আল্লাহর ওলির সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেছে। ওই ওলির দরবারে গিয়ে কয়, জনাব যদি আপনি আমাকে গ্রহণ করতেন তাহলে আমি আপনার হাতের ভিতরে বায়াতের হাতখানা দিয়া ইলমে তাসাউফ অর্জন করতাম। আল্লাহর ওলি কপাল দেশের দিকে তাকিয়ে বললেন, বেটারে তুই তো শাহী বংশের সন্তান, তুই কি আমার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবি? যে হুজুর আপনি যদি গ্রহণ করেন তাহলে আমার দ্বারা এই কাজটাও করা সম্ভব। আল্লাহর ওলি নিজেই বলেন, আমি শাহ সুলতানের চেহারার দিকে তাকালাম, তার ললাট প্রদেশের দিকে তাকিয়ে দেখলাম হেদায়েতের নূর চতুর্দিকে তার ললাট প্রদেশ থেকে মুক্তার দানার মতো বিচ্ছরিত হতে দেখা যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুক্তার দানার মতো ঠিকরে পড়ছে তার ললাট প্রদেশ থেকে হেদায়েতের নূর। বললেন, বেটা আমার দরবার তোর জন্য খোলা, থাক ইলমে তাসাউফের শিক্ষা তুই নে। আল্লাহর ওলির সাহচর্য থাকা শুরু করলেন আমার ভাইরা। বেশি দিন অতিবাহিত হলো না, অল্প দিনের ভিতরেই তিনি খেলাফত অর্জন করলেন। আল্লাহর ওলি তাকে খেলাফত দিলেন। খেলাফত দিয়ে বললেন, বেটা এই দেশের ভিতরে থেকে আর ইসলাম প্রচার করা তোর জন্য সমীচীন হবে না, তুই এই পৃথিবীর পূর্ব দিকে চলে যা, বঙ্গদেশে যাবি তুই। বাংলাদেশের পুরাতন নাম হলো বঙ্গদেশ। বঙ্গদেশে চলে যা, ওই দেশে গিয়ে তুই দ্বীন ইসলামের প্রচার কাজ শুরু কর। আল্লাহর বান্দা বললেন, হুজুর আমি ছোট্ট মানুষ, বয়স কয় বছর বলছিলাম? জোরে আওয়াজ দিয়ে বলেন। মাত্র 16-17 বছর বয়স। এত ছোট্ট মানুষ আমি কিভাবে বঙ্গদেশ পর্যন্ত যাব? আমার কাছে গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত নাই, আর তদানীন্তন কালে তো গাড়ির ব্যবস্থাও ছিল না। কিভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি বাংলার জমিনে চলে যাব? আল্লাহর বান্দা পেশা হুজুর বলে দিলেন, বেটা তুই বঙ্গদেশে যাইতে অস্ত্র তোর জন্য কোনো ইঞ্জিনের প্রয়োজন নাই, কোনো গাড়ি ঘোড়াও তোর জন্য লাগবে না। তুই যেহেতু যাবি আমি তোকে আমার জায়নামাজটা হাদিয়া দিয়ে দিলাম। জায়নামাজটা কাঁধের উপরে নে, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। যেখানে দেখবি বড় নদী, জায়নামাজটা বিসমিল্লাহ বলে পানির উপরে দিয়ে জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবি। জায়নামাজের দাঁড়ানোর মালিক তুই, জায়নামাজ দিয়ে নদী পার করে দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। নাইকে মোদের অসরের বল, গর্ব মোরা ইসলামী দল। অসর মোদের শুধুই কালিমা, দেশের বিজাতিরা সারো মোদের বাংলার সীমানা। বলেন কথা ঠিক না ঠিক? ধার্মিক কখনো নাস্তিক হয় না। ধার্মিক সে যে ধর্মেরই হোক, যার ভিতরে ধর্ম আছে তার ভিতরে মানবতা আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যারা মানবতা বিরোধী কাজ করে বলে করবেন যে ওর ভিতরে ধর্ম নাই। একজন ধার্মিক মানুষ কখনো মানবতা বিরোধী অপরাধ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার নাম মুখ দিয়ে বের না হওয়া এটা কপাল পড়ার লক্ষণ, মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওস্তাদের দেওয়া সেই নসিহত শুনে শুনে যেখানে নদী দেখেন যায় নামাজ বিশ্বাস নদী পার হয়ে আসেন। সুবহানাল্লাহ। কাল সকালবেলা করে এভাবে আস্তে আস্তে উনি বাংলাদেশ পর্যন্ত চলে আসলেন। অবন্ধ বাংলাদেশের সন্ধিতে আসছেন। ওই এলাকায় হিন্দু রাজা যিনি ছিলেন
ওই ওই প্রজাদেরকে সে হিন্দু ধর্ম শিক্ষা দিত, মূর্তি পূজার কথা মানুষকে বলতো। তাদের আস্তে আস্তে করে এসে দিন বুঝানো শুরু করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে দিনের দাওয়াত দিতে দিতে উনি চিন্তা করলেন আমি উত্তরবঙ্গে চলে যাব। আমার ভাইরা উত্তরবঙ্গে আসবেন, বাহন বলতে তার কাছে ছিল না। আল্লাহর বান্দা উনি মাছের পিঠের উপরে যায় নামাজ বিছালেন, এক রিওয়ায়াত। আর এক রিওয়ায়াতের ভিতরে আছে যেই নৌকায় তিনি সওয়ার হয়েছিলেন এটা মাছের আকৃতি ছিল, এই জন্য তেনাকে মাহি সওয়ার বলা হয়। উনি যায় নামাজ বিছালেন মাছের পিঠের উপরে, ওখান থেকে ওখান দিয়ে আমাদের যমুনা নদী হয়ে আস্তে আস্তে উনি করতোয়া নদীতে প্রবেশ করেছেন। বর্তমান মহাস্থানগড়ের মাজার যেটা, এটা করতোয়া নদীর কিনারায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা ওয়াজ কি কঠিন হইতেছে আপনাদের কাছে? হ্যাঁ, সোনাবানের জারি শুরু করি কানের ভিতরে হাত দিয়ে। বাঙালিকে ভালো কথা বুঝান কঠিন। আমার ভাই করতোয়া নদীর কিনারায় আসলেন, যায় নামাজটা তুললেন, নামলেন। বর্তমান যে মাজার বগুড়ার মহাস্থানগড়, ওইটা ছিল তদানীন্তন কালের হিন্দু রাজার বাড়ি। রাজা পরশুরাম, কি নাম ছিল? পরশুরাম। পরশুরামের ওখানে তিনি নামলেন। অত্যন্ত বড় মজার কথা, নবী ওনার আসরের নামাজের সময় হয়ে গেছে, এবার তো নামাজ পড়তে হবে। যায় নামাজটা বিছালেন রাজ দরবারের বাইরে, ফটকের বাইরে। বিছানোর সাথে সাথে দারোয়ান প্রত্যেকে দৌড়ে এসে কয় মিয়া এটা কি করো তুমি? এগুলো কি? কয় কেন নামাজের রক্ত হয়েছে তো আমি আসরের নামাজটা পড়বো। সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন। যুবকের বয়স কত বলছিলাম? 16 বছর। দারোয়ান বলে না এটা পরশুরাম হিন্দু জমিদার রাজার বাড়ি, এখানে তো নামাজ পড়া যাবে না। আগের জামানায় জমিদারদের বাড়ির সামনে দিয়ে ছাতি খুলে যাওয়া যায় নাই, জুতা পায়ে দিয়ে হেঁটে যাওয়া যায় নাই। জমিদারদের সম্মানে জুতা হাতে করে নিয়ে যেতে হতো। আর সেখানে নামাজ এখান থেকে বের হয়। আল্লাহর বান্দা উনি স্বাভাবিক অবস্থা, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। উনি যায় নামাজটা তুলে ফটকের ভিতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে। আপনারা মহাস্থানগড় যারা গিয়েছেন দেখেছেন মাজারটা অনেক উপরে, তাই না? সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছে। দারোয়ান কয় মিয়া উপরের দিকে ওঠো কেন? কয় কেন আযান দিয়ে নামাজ হবে এখানে। বিপদ সামনে বড় না ছোট? জোরে আওয়াজ দিয়ে বলেন। কয় আযান নামাজের অনুমতি তো তোমার নাই, আবার তুমি এখানে আযান দিতে চাও? কয় হ্যাঁ, আমাদের রাসূলের আদর্শ হলো যেখানে বাধা আসে ওই জায়গায় আযান দিয়ে নামাজ পড়া লাগে, এই জন্য আযান হবে এখানে। আমার ভাইরা এই কথা বলতে বলতে যুবক উপরের দিকে ওঠা শুরু করেছেন। সিঁড়ির অর্ধেকটুকু উঠে গেছে, উঠে এবার উনি আযান দেওয়া শুরু করেছেন। ও বন্ধুরে, দারোয়ান দৌড়ে গিয়ে পরশুরামকে খবর দেয়, হুজুর সর্বনাশ। কেন? একজন যুবক এসেছে, লোকটাকে নামাজ পড়তে বাধা দিলাম, ও কয় আযান দিয়ে নামাজ পড়বো, মনে হয় আযান শুরু হয়ে গেছে। হাতির পিঠে সওয়ার হয়ে পরশুরাম ভিতর থেকে গেটের দিকে চলে আসলো। এসে দেখে যে একজন পাগড়ি পরিহিত অল্প বয়সের মানুষ, 16 বছর, আযান দেয়। এই মিয়া তুমি এখানে কি করো? বেয়াদবির তো একটা সীমা আছে। আল্লাহর বান্দা বলেন বেয়াদব আমি না, বেয়াদব হইল তোর দারোয়ান। কেন বলে আমি তো নামাজ চুপে চুপে পড়তে চাইছিলাম, কিন্তু যেহেতু আমাকে পড়তে দেয় নাই, এই জন্য এখন আযান দিয়ে নামাজ পড়া আমার ওয়াজিব হয়ে গেছে। দাঁড়া আযানটা আগে দিয়ে নিয়ে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। পরশুরাম বারবার নিষেধ করে, খবরদার এখানে আযান চলবে না। আল্লাহর বান্দা বলেন আযান এখানে হবে, তুই পারলে ঠেকা। আল্লাহর বান্দা আযান দেওয়া শুরু করছে। প্রথমবার যখন সে আযানের মধ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরশুরাম ওই সময় হাতির পিঠে থরথর থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার ধরে দিয়েছেন, কাঁপতে কাঁপতে পরশুরাম হাতের পিঠ থেকে নিচে পড়ে গেছে। আল্লাহ ওলি শাহ সুলতান বলো কি তাগড়া যুবক,
আল্লাহর বান্দা দান শেষ করে নিচে নেমে দেখে পরশুরামের মৃগী রোগ হলে যেমন মানুষ ধুলার ভিতরে গড়াগড়ি দেয়, থরথর করে কাঁপে, এমন কাঁপতেছে। তরবারিটা পাশে পড়া আছে, আস্তে করে উনি তরবারিটা তুললেন, তুলে বললেন যে এইবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বল, হয় আল্লাহর নাম বলবি, না হয় তোর এখন কাম শেষ। ও বন্ধু, হাতির পিঠে সোয়ার হয় তরবারি নিয়ে আসছিল শাহ সুলতান বলবিকে হত্যা করার জন্য। ওই তরবারি দিয়ে একবার আর করছে তো মাথাটা ছিটকে দূরে পড়ে গেছে পরশুরামের। পরশুরামের যিনি প্রধান উজির ছিল, আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওই মহাস্থানগড় মাজারে। ওই আল্লাহ ওলির কবরের পাশে আরেকটা কবর আছে, ওখানে দেখবেন নাম লেখা আছে, এটা পরশুরামের উজিরের কবর। পরশুরামের উজির দেখলো যে এখন তো আর উপায় নেই, অতএব আমি কালেমাটা পড়ে নেই। তখন সে ওই সময়ে কালেমা পড়ে আল্লাহর ওলির হাতে মুসলমান হয়ে যায়। আরো মজার কথা, পরশুরামের এক বোন ছিল, নাম ছিল তার শিলা দেবী। কিনা শিলা দেবী। উত্তরবঙ্গের মানুষ, আমরা উত্তরবঙ্গের কিছু ইতিহাস আমাদের জানার প্রয়োজন আছে না নাই? শিলা দেবী বিল্ডিং এর দোতলা থেকে তাকিয়ে দেখলো যে আমার ভাইয়ের উপকার। বলুন তো, ওর পায়ের তলায় কি আর মাটি থাকার কথা? হ্যাঁ, মাটি থাকার কথা? আমাদের দেশের প্রধানমন্ত্রী যেদিন পলায় ওই দিন আর নেতাদের পায়ের তলায় কি মাটি ছিল? এখনো কি আছে? আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেয়। বাবা কি সাহসের সাহস! আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেয়। আমরা বলি কোরআনের কথা, আমরা বলি নবীর কথা, নাকি এর বাইরে আমরা যাই? আর আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেয়। পৃথিবীর একমাত্র দেশ আমার বাংলাদেশ, যেই দেশে তার ধর্মগুরু ধর্মের কথা বলার সময় জামার কলার ধরে টেনে হেসে অপমান অপদস্থ দেশের উলামায়ে কেরামকে করেছে, পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক বললাম? ৯৯% আমাদের মুসলমান। এই মুসলমানের দেশে ধর্মের কথা বলতে গেলে ইমাম সাহেব হুজুর ধর্মের কথা বলে জলসা শেষে হুজুর ওয়াজ নসিহত করে আমাদের ১৪ গোষ্ঠীর জন্য দোয়া করে, আল্লাহ আমাদের মৃত পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। জোরে বলেন কথা ঠিক না? তাহলে আমার জন্য হুজুর করে দোয়া, আর আমি হুজুর মঞ্চে থাকা অবস্থায় ঝাড়ু মিছিল শুরু করি। এটা কি, এগুলো কি মানুষ বলা যাবে? আপনি বলেন। ন্যূনতম বিবেক বুদ্ধি যার ভিতরে আছে, এমন কাজ ওই মুসলমানের সন্তান মোটেও করতে পারে না। অত্যন্ত দুঃখের সাথে আমার এলাকা তো আজকে বললে আমাকে বাধা দেওয়ার কেউ নাই। কথা কয় না, কথা কয় না। আজকে বললে আমাকে বাধা দেওয়ার কেউ আছে এখানে? হ্যাঁ, নাই তো। আমি বক্তৃতা করবো গিয়ে কুষ্টিয়াতে, আমাকে সলঙ্গা থানার ওসি সাহেব ফোন দিছে, হুজুর একটু থানায় আসেন। আমি বললাম যে ওসি সাহেব আমাকে ফোন দেয় কেন? তারা হুড়া করে চলে গেছে। আজ ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করে, আপনি বক্তা, বক্তৃতা করেন? আমি বললাম জি। কোথায় কি করেন? বলে আমি একটা মাদ্রাসায় পড়ে, সলঙ্গাতি এক মসজিদে ইমামতি করি। কয় আজকে আপনার ওয়াজ কোথায়? বললাম কুষ্টিয়ায়। আমাকে ডাকছেন কেন? কয় আপনি কোনো রাজনীতি করেন নাকি? তাহলে বক্তৃতা করবো গিয়ে কুষ্টিয়ায়, আর আমার সলঙ্গা থানাতে ইনফরমেশন হয়ে গেছে যে হুজুরকে ডেকে এনে এখান থেকেই রাস্তা থেকেই সাইজ করে দাও। সাইজের লোকগুলো আজ কোথায়? জোরে বলেন আজ কোথায়? কথায় আছে এক মাগে শীত যায় না। জোরে বলেন কথা ঠিক না? মাঘ মাস বার ফিরে আসে। মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচারের মাত্রা যখন বৃদ্ধি পায়, ওই সময় ১ ইঞ্চি মাটি পায়ের নিচে থাকে না। শেষ পর্যন্ত আকাশের দিকে উড়াল দিয়ে অন্য দেশে গিয়ে পড়া লাগে। হেঁটে যাওয়ার তৌফিক হয় না, হেঁটে যাওয়ার তৌফিক হয় না। জোরে বলেন কথা ঠিক না? বাঠে উপরের দিকে উড়াল দিতে হয়। বিরক্ত হইতেছেন আপনারা? 10:30টায় ছেড়ে দেবো আমি। তার আগে কয়েকটা কথা বলি। শিলা দেবী দেখলো যে আমার ভাইয়ের তো কাম শেষ, আমি এখন কোন দিকে যাই? শিলা দেবী ওই সময় বিল্ডিং এর উপর তলা থেকে লাফ দিয়েছে করতোয়া নদীতে, লাফ দিয়ে আত্মহুতি দিল। যেই ঘাটে লাফ দিয়েছিল শিলা দেবীর ঘাট নামে আজও পরিচিত। যদি কেউ মহাস্থানগড়ে যান বলবেন যে শিলা দেবীর ঘাটে যাও। 12 বছর পর পর সেখানে মাঘ মাসে স্নান করে তার সম্প্রদায়ের লোকেরা। তো সে শেষ পর্যন্ত আত্মহুতি দিল। আমার দেশের কত বড় বড় বিচারক, বিচারপতিরা ওনারা কলার পাতার উপরে শুয়াও রাত্রি যায় না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। ওখানে জাতির নাই,
খোলা পাতার বিছানার উপরেও সময় কাটে না। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? যাদেরকে জামার কলাপ ধরে টানলো, যাদেরকে জেলখানায় দিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলালো, তারাই দেশে আছে আর ওরাই নাই। জোরে বলেন কথা ঠিক না? ওরাই নাই। আমাদের মনে করছিল যে আমরা এদেশে জাগির থাকি। জোরে বলেন কথা ঠিক না? এদেশের ওলামায়ে কেরাম কি জাগির থাকে না? এদেশের আলো বাতাসই আমরা বড় হয়েছি। আপনাকে ভোটার আইডি কার্ড যেই সরকার দিয়েছে, আমাকেও ভোটার আইডি কার্ড ওই সরকারই দিয়েছে। ধরে বলেন কথা ঠিক না? জন্ম নিবন্ধনের সনদ আপনি যে অফিস থেকে পেয়েছেন, আমি ওই অফিস থেকেই পেয়েছি। আপনার ভোটের যে দাম, আমার ভোটের সেই দাম। আমার ভোটটা আপনি চুরি করেন কেন? চুরি করেন কেন? আর এই চোরকে যদি চোর বলা যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? চোরকে চোর বললে তো কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা আছে, চোরের মায়ের বড় বাবা। যারা বলেন কথা ঠিক না ব্যাঠি? চোরকে চোর বললেও বিপদ। আমার ভাইরা, চোর বাংলাদেশে আছে দুই প্রকার। যারা বলেন কয় প্রকার? চরমনার বিশ্বাস বলতেন যে চোর দুই প্রকার। এক হলো অভাবের চোর, দুই নম্বর স্বভাবের চোর। মনে থাকবে না? অভাবের চোর বাচ্চা কাচ্চা নিয়ে 10-12টা, তা দিয়ে ওর সংসার চলে না, যা কামাই করে। এই জন্য একজনের একটা মুরগি চুরি করে, একজনের একটা হাঁস চুরি করে, একজনের দুটা বেগুন চুরি করে। এমন কিছু চোর আছে না নাই? একজনের একটা মিষ্টি কুমড়া, একটা লাউ চুরি করে। একে বলা হয় অভাবের চোর। অবন্ধু, স্বভাবের চোর বলা হয় বেতন 1.5 লক্ষ টাকা পাওয়ার পরেও কলমের খোসা দিয়ে চুরি না করলে ওর বাড়িতে বিল্ডিং ওঠে না, বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না। ওকে বলা হয় স্বভাবের চোর। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন আমাদের দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন। স্বভাবের চোর বেশি, অভাবের চোর কম। কারণ অভাবের চোরকে ধরে 2 গালে 2 থাপ্পড় দিয়ে শাসন করে দিলে ও ভালো হয়ে যায়। জোরে কথা ঠিক না? গ্রামের ভিতরে চুরি করার সাহস পায় না, কিন্তু স্বভাবের চোরের যদি গালে থাপ্পড় আপনি দিতে চান, বলুন তো তাইলে কি আপনারা বাঁচার উপায় আছে? স্বভাবের চোরের গালে থাপ্পড় তো দূরের কথা, চোরকে চোর না নিতে আপনি বলতে পারবেন না। কারণ ওই স্বভাবের চোরের কাছে লাইসেন্স আছে, ও তো সার্টিফিকেটধারী চোর। ও বন্ধুরে, চরমনার বিশ্ববন্ধু বলতেন যে চোর যেমন 2 প্রকার, তেমন কলমও 2 প্রকার। এক কলম হলো নেককার পরহেজগার মানুষের হাতের কলম, আরেক কলম হলো সন্ত্রাসের হাতের কলম। জোরে বলেন কথা ঠিক না ব্যাটে? নেককার পরহেজগার মানুষের হাতের মধ্যে যদি কলম থাকে, ওই কলম দিয়ে কখনো দুর্নীতি করার সাহস পায় না। ওই কলম দিয়ে জনগণের সম্পদকে সে আত্মসাৎ করতে পারে না। বরং ওই কলম দিয়ে বাজেট যদি 100 টাকা হয়, 100 টাকার কাজই এলাকার ভিতরে হয়। আর কলম যদি চোরের হাতে যায়, তাহলে ওই কলম দিয়ে চুরি করে। জোরে কথা ঠিক না? অনুরূপ ভাবে আবার অস্ত্রও 2 প্রকার, চাকু 2 প্রকার। চাকু যদি ডাক্তারের হাতে যায়, তাহলে ওই চাকু দিয়ে অপারেশন করে মানুষ বাঁচায়। জোরে কথা ঠিক না? চাকু যদি যায় সন্ত্রাসের হাতে, তাহলে হেলমেট পরে নামে। জোরে বলেন কথা ঠিক না? আচ্ছা, ওয়াজ কি কঠিন হইতেছে আপনাদের? একেবারে সহজ। অস্ত্র যদি যায় হেলমেট বাহিনীর কাছে, মানুষ মারে, হাজার হাজার মায়ের বুক খালি করে দেয়, রাত্রির অন্ধকারে রক্তপাত ঘটায়। অস্ত্র ডাক্তারের হাতে গেলে ডাক্তার অপারেশন করে রোগীকে বাঁচায়। জোরে কথা ঠিক না ব্যাঠে? আমার ভাইরা, এজন্য স্বভাবের চোরকে শাসন করা যায় না, অভাবের চোরকে শাসন করা যায়। তাহলে স্বভাবের চোর দূর করার বুদ্ধি কি? স্বভাবের চোর দূর করার বুদ্ধি একটাই, ইসলামী স্টেট কায়েম করে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো, উপযুক্ত শাস্তির বিধান করা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে? গল্প একটা মনে পড়লো আমার, 2 মিনিটে কই। শিয়ালের কাজ হলো গৃহস্থের বাড়ির মুরগি খাওয়া। ধরে বলেন কথা ঠিক না? তো শিয়াল গৃহস্থের বাড়িতে প্রত্যেক দিন যায়, মুরগি ধরে খায়। গৃহস্থ চালাক হয়ে গেল যে এভাবে আর কয়দিন, আমাদেরও তো চোখে ঘুম আছে, অতএব বাড়িতে 2টা কুকুর পালি। গৃহস্থের বাড়িতে পোষা কুত্তা 2টা আছে। আমার ভাইরা, আজকে শিয়াল যখন আসছে, কুকুর কি রাত্রিতে ঘুমায়?
কুকুর সারা রাত জেগে জেগে মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুর কান খাড়া করে একেবারে ঘেউ ঘেউ করে শিয়ালকে গ্রাম ছাড়ানোর চেষ্টা করে। আমার ভাইরা, শিয়ালের আজকে তেমন একটা সুবিধা হলো না, চলে গেছে। পরের দিন শিয়াল আবার আসছে গৃহস্থের মুরগি ধরার জন্য। আজকেও দেখে যে দুই কুকুর গতকালকের মতো তারা হুঁশিয়ার সাবধান কর্তব্যনিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতেছে। আজকেও শিয়ালের সুবিধা হলো না, চলে গেল। পরের দিন শিয়াল ঘুমায় আর মনে মনে চিন্তা ভাবনা করে, শুয়ে থাকে, মনে মনে ভাবে যে কি করা যায়। এখন চুরি করতে হলে ডকুমেন্ট ছাড়া কোনো চুরি করা যাবে না। বলেন কথা ঠিক না? এখন আমার সার্টিফিকেট লাগবে, লাইসেন্স লাগবে, তাছাড়া হবে না। শিয়াল রাস্তায় চলতে গিয়ে একজনের আল খাতার কার্ড পকেট থেকে পড়ে গেছে। দেখে হ্যাঁ এইটা লাইসেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে, ওটা সার্টিফিকেট বানিয়ে শিয়াল গলার সাথে একটা সুতা দিয়ে লটকাইছে। বড় বড় অফিসারের গলার কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না, এটা লটকিয়ে নিয়ে আজকে চলে গেছে। রাত্রিতে গিয়ে গৃহস্থের বাড়ি যখন গেটের ভিতরে প্রবেশ করতেছে, ওই সময় দুই কুত্তা তো কান খাড়া খাড়া। দুই কুকুরে গিয়ে আসলো শিয়াল, এবার গলাটা দেখা দিয়ে দেখ লাইসেন্স, এটা আমার সার্টিফিকেট। আজকে যদি কিছু বলো দুইজনের 14 বছর জেল হবে। তোর এখন কথা ঠিক না? কুকুর তো গ্রামের গৃহস্থের বাড়িতে থাকে, বাইরের ভাব বাইরের অবস্থা তো জানে না। কুকুর দেখলো যে সারার হাতে যেহেতু লাইসেন্স, আর একজনকে বলে খবরদার কিছু বলিস না। দুইজনে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। আমার ভাইরা, ও বন্ধুরে, আজকে কুকুর কিছু পায় না পায়, স্যার লাইসেন্স আপনার আছে, গতকালকে নিয়ে আসলেন না কেন? যান। একেবারে দুইজন আরো কুন্নিশ করে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। অবন্ধু গৃহস্থ ওই দিন ঘরের বারান্দায় গরমের রাত্রে খালি একটা চৌকির উপরে বালিশ মাথার তলে দিয়ে ঘুমিয়েছে। অবন্ধুরে, গৃহস্থের চোখের মধ্যেও তেমন ঘুম নাই। শিয়াল প্রত্যেক দিন এসে ডিস্টার্ব করে, এই জন্য শিওরে একটা মোটা লাঠিও আছে। আজকে শিয়াল গিয়া যখন নাকি মুরগির গলাটা ধরছে, গৃহস্থ শিওরিত লাঠি ছিল, ওটা তুলে কোমরের উপরে সপা সব কয়েকটা লাগায়া দিছে। শাসরাইতে শাসরাইতে এখন গেট পার হওয়া শিয়ালের বড় কঠিন। যখন গেট পার হইতেছে ওই সময় দুই কুকুর কয়, স্যার আপনার লাইসেন্স গেল কই? জানকে লাইসেন্স গেল কই? এইবার শিয়াল বলে, আরে বেটা, পেট্রোলের কাছে কোনো লাইসেন্স কুলায় না। জনগণের কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ আমার বাংলাদেশে 5 আগস্ট একটা নজির। এদেশের 16 বছরের তরুণ, এদেশের 17, 18, 20 বছরের বেশি নয়, এই তরুণেরা দেখিয়ে দিয়েছে যে মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি বিবৃতি বক্তৃতা দিয়ে কাজ হইতেছে না। গণভবনের দিকে 2.5 হাত লাঠি ধরে তোমরা যাও, লাঠি পেঠা করলেই একমাত্র শান্তি আনয়ন করা সম্ভব। তাছাড়া এই লাইসেন্সধারী চোরদেরকে এদেশে কোনো আইনের আওতায় আনা যাবে না। জনগণের কথা ঠিক না বেঠে? আর কত আস করবো আপনি বলেন? আপনারা বিরক্ত হইতেছেন, আমি প্রধান বক্তা নিয়ে আসবো তো এখন। আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার যুবকদেরকে এভাবে পয়গম্বর কাজে লাগাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলেছেন, আকযাহুম আলীউন। খুতবার ভিতরে আপনারা শুনেন না? হযরত আলীর ব্যাপারে নবীজি বলেন, আকযা, উত্তম ফয়সালাকারী, যত বিচার বিশ্লেষণ আইন এগুলোর ব্যাপারে আলীকে আল্লাহর পয়গম্বর যোগ্য করে তুলেছেন। সুবহানাল্লাহ। 10 বছর 8.5 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাতে মুসলমান হয়ে নবীজির বাড়িতে জাগির থাকে। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আসাদ শব্দ ব্যবহার করেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। শুনেন না আপনারা খুতবার ভিতরে? আসাদ মানে কি? মানে বেশি কঠিন। খোদার হুকুমের আইনের ব্যাপারে হযরত ওমর বেশি কঠিন। আল্লাহর রাসূল বলেন, এই যুবক যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান 1 কিলোমিটারের ভিতরে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবুয়ত পাওয়ার পর অথবা নবুয়ত পাওয়ার আগে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আবু বকর, জাহেলদের বাড়িতে বিয়ে বাড়িতে গান হইতেছে,
আমরা দাঁড়াই একটু গান শুনি। ছোট্ট একটা মেয়ে ৬-৭ বছর বয়স একটা জায়গায় বসে বিয়ে বাড়িতে গান গায়। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে শুনতেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসছে। আল্লাহ রাসূল দেখেন নাই, আবু বকর সিদ্দিকও দেখেন নাই। মেয়েটা অলরেডি গান বন্ধ করে ঢোলটার উপরে বসে গেল। ঢোল নয়। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে বললেন, চিকন কণ্ঠে কি সুন্দর করে গান গাইতেছিল। আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাখ্যা গান কিন্তু না, ওই জামানার গান। ওই বদরের যুদ্ধের শহীদদের গুণ কীর্তন করতো গানের ভিতরে, ওদের যুদ্ধের শহীদদের গুণ কীর্তন করতো, আল্লাহর পয়গম্বরের নাচ গাইতো ওই গানের ভিতরে। আর আমাদের দেশের গান, যেই গানগুলো শ্বশুর আর জামাই একসাথে বসে শোনা যায় না, যেরকম কথা ঠিক না ঠিক, শ্বশুর জামাই একসাথে বসে শোনা যায় না এমন গান আমাদের বাংলাদেশে, বাপ বেটা একসাথে বসে শোনা যায় না এমন গান আমাদের বাংলাদেশে। ধরে বলেন কথা ঠিক না ঠিক কইলা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সিদ্দিককে বললেন গান বন্ধ হলো কেন? মেয়েটা তার দপের উপরে গিয়ে বসে গেল। আল্লাহর পয়গম্বরকে আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি বন্ধ হয় নাই, দেখেন আপনার পিছনে কে? আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর ওমরের চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে নবীজি এক গাল মুস্কি হাসলেন, হেসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, তুমি আসলে এখানে? জি হুজুর। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমরের চেহারার দিকে তাকিয়ে যখন হাসতেছেন, হযরত ওমর আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন, আযহাকাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনার এমন হাস্যোজ্জ্বল চেহারাটা কিয়ামত পর্যন্ত থাকুক। হুজুর মাঝে মধ্যে আমার চেহারার দিকে তাকিয়ে এমন করে একটু হাসি দিয়েন হুজুর, আমার কাছে খুব ভালো লাগে। হুজুর আমি ডিস্টার্ব করলাম নাকি? আবু বকর সিদ্দিককে ডিস্টার্ব করো নাই মানে? তোমার কারণে তুমি এটা ভয়ে গান বন্ধ করলো আর আমাদের গান শোনা হলো না। সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর ওমরের কারণে গান বন্ধ হয় নাই। আমি এতক্ষণ দেখলাম মেয়েটা যে এই দপ বাজিয়ে গীত গাচ্ছিল, ওই সময় মেয়েটার ঘাড়ের উপরে একটা শয়তান বসা ছিল। নবী তো শয়তান দেখেন, জোরে বলেন কথা ঠিক না? শয়তান বসা ছিল, শয়তানের তালে তালে মেয়েটা গান গায়। হযরত ওমর আসার কারণে শয়তান ভালো করেই জানে যে ওমর যেই রাস্তায় চলে 1 কিলোমিটারে যাওয়া যায় না। ওমরকে আসার খবর শুনি শয়তান পলায়ন করে চলে গেছে, মেয়েটার গানও বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর এমন যুবক তৈরি করেছেন হযরত ওমরকে। হযরত ওসমান লজ্জাশীল, আহিয়া। হযরত ওসমান এক একজনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ভাষা ব্যক্ত করে যুবকদের লকব প্রদান করেছে। আজকে পূর্ব ফরিদপুর উত্তরপাড়া যুবকদের যদি আমি লকব বা উপাধি দিতে যাই, তাহলে বলুন তো ওই উপাধিগুলো কি দেওয়া যাবে? কথা কয় না, কথা কয় না। ওই উপাধিগুলো দেওয়া যাবে? 40 জন সদস্যের আজকের এই সংগঠন এবং এই সংগঠনের উদ্দেশ্যেই, সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। ওই 40 জন হাত তোলেন তো দেখি, যারা সভা দিছে ওই 40 জনের একটু হাত দেখি। কই 40 জন কই? 5 জন পাইলে আবার হাত নামান। আল্লাহ কবুল করেন আমাদের যুবকদের, বলেন না আল্লাহুম্মা।